لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون عن براء بن عازب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم إذا وقع في قبره فيأتيه ملكان فيجلسانه فيقولان له من ربك فيقول ربي الله فيقولان له ما دينك فيقول ديني الإسلام فيقولان ما هذا الرسول الذي بعث فيكم فيقول هو رسول الله صلى الله عليه وسلم فيقولان له ما علمك فيقول قرأت كتاب الله وآمنت به وصدقت فينادي منادي من السماء أن صدق عبدي فافرشوه من الجنة والبسوه من الجنة وافتح له بابا إلى الجنة رواه مسلم আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা সমস্ত ইবাদত বন্দিগি একমাত্র আল্লাহ তাবারকা ওয়া তাআলার জন্য, যে মহান রবের অশেষ মেহেরবানিতে আমরা প্রত্যেক জুমার ন্যায় আজও মসজিদে একত্রিত হওয়ার সুযোগ পেলাম। এজন্য তারই বারগাহে জানাই শুকরিয়া। আমরা সকলেই জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি। আমরা বলছি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় উপস্থিতি, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আমরা আলোচনা করব বলে নিয়ত করেছি ইনশাআল্লাহ। সেটি হলো পৃথিবীর যারা মানুষ, আমরা মুসলিমের হিসাব বাদই দিলাম, আস্তিক নাস্তিক যত কাফের বেঈমান আছে, সবারই জীবনের একটা চূড়ান্ত ফয়সালা, সবারই বিশ্বাস আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কেউ অস্বীকার করতে পারেনি, সেটি হলো মৃত্যু। সে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক,
কাফের বেঈমান যেই হোক না কেন, আল্লাহকে অস্বীকার করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, দিন ধর্মকে অস্বীকার করলেও মৃত্যুকে আজ পর্যন্ত কেউ অস্বীকার করতে পারে নাই। মৃত্যু সবারই হবে। আজকে আমরা জানব মুমিন ব্যক্তির মৃত্যু কিভাবে হয় এবং কাফের মুনাফিক বেঈমানদের মৃত্যু কিভাবে হয়, এবং মৃত্যুর পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত আলামে বারজাখ অর্থাৎ কবরের জিন্দেগিটা মুমিনের জন্য কেমন হবে এবং মুনাফিকদের জন্য, কাফেরদের জন্য কেমন হবে, আমরা আপনাদেরকে আজকে জানাবো ইনশাআল্লাহ। এবং কোন কোন পাপের কারণে কবরে আযাব দেওয়া হবে এবং কোন কোন আমলের মাধ্যমে কবরের ফিতনা থেকে মানুষকে রক্ষা করা হবে, আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। অর্থাৎ আমাদের আজকের বক্তৃতার বিষয় হচ্ছে আলামে বারজাখ, মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত এই মধ্যবর্তী সময়। শুনেন, শুরুতেই আপনাদেরকে একটা ইনফরমেশন দিই, একটা তথ্য দিই। সেটি হলো, এখন যদি আমি আপনাদের প্রশ্ন করি, বলেন তো আমরা যে মারা যাই, আমরা মারা যাওয়ার পর বা মারা যাওয়ার সময় একজন ফেরেশতা আমাদের জান কবজ করে, মৃত্যু দেয়। আপনারা কি জানেন তার নাম কি? বলেন তো। আজরাইল। না, আজরাইল। এইটা পৃথিবীর মানে বেশিরভাগ মানুষেরই ধারণা যে মৃত্যু যে ফেরেশতা দেন ওনার নাম আজরাইল। কিন্তু কুরআন এবং হাদিসে মৃত্যু যে ফেরেশতার মাধ্যমে হয়, আল্লাহ কোরআনেও কোথায় তার নাম আজরাইল বলে নাই, হাদিসেও কোথাও রাসূল তার নাম আজরাইল বলেন নাই। তাহলে মৃত্যুর ফেরেশতার নাম কি? আমরা কোরআন থেকে জানি। পবিত্র কোরআনের 32 নম্বর সূরা, সূরাতুস সাজদা, হামিম সাজদা নয় কিন্তু, সূরাতুস সাজদা এর 11 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, শোনেন। রব্বুল আলামিন বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। কুল, হে নবী আপনি বলুন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, তোমাদের রূহ কবজ করে নিবে মালাকুল মাউত, মানে মৃত্যুর ফেরেশতা। তাহলে কোরআনে আল্লাহ মৃত্যুর ফেরেশতাকে কি বলছেন? মালাকুল মাউত। মৃত্যু দেওয়ার জন্য আল্লাহ তাআলার কিছু ফেরেশতা আছে। অথবা হতে পারে এমন যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের মৃত্যু দেওয়ার জন্য আলাদা আলাদা ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রাখছেন। চাকুলি মণ্ডলপাড়া জামে মসজিদের ইমাম সাহেবের মৃত্যু ঘটানোর ফেরেশতা নিযুক্ত আছে, মুয়াজ্জিন সাহেবের মৃত্যু ঘটানোর ফেরেশতা নিযুক্ত আছে, সভাপতি সাহেবের মৃত্যু ঘটানোর ফেরেশতা নিযুক্ত আছে। প্রত্যেকটা মুসল্লির মৃত্যু ঘটানোর জন্য ফেরেশতা আলাদা আলাদা নিযুক্ত করা আছে। এখন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল আর আসবে, লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীতে এসেছিল এবং সামনে আসবে, প্রত্যেক মানুষের জন্য আলাদা আলাদা ফেরেশতা যদি নিযুক্ত করা থাকে, তাহলে ফেরেশতা আল্লাহ তাআলার সৃষ্টি কতগুলো একটু চিন্তা করেন তো। আল্লাহ তাআলা কতগুলো ফেরেশতা সৃষ্টি করেছেন এর হিসাব পৃথিবীর মানুষের জানা নাই। তবে এতটুকু ধারণা আপনাদের দিতে পারি, সেটা হলো আল্লাহর নবী বলেন, মিশকাতুল মাসাবির মেরাজ অধ্যায়, রাসূলের যে মেরাজ হয়েছিল এই অধ্যায়ে হাদিস এসেছে, তিনি বলেন, আমাকে যখন নিয়ে যাওয়া হলো, আসমানে একটা মসজিদ আছে যেটাকে বাইতুল মুকাদ্দাস বলা হয়। তো এই মসজিদে আল্লাহর নবীর 2 রাকাত সালাত পড়ার সুযোগ হয়েছিল মেরাজের রাতে। এবং আমার নবী বলেন, আমি যখন এই মসজিদে ঢুকলাম, ঢুকে দেখি সেখানে
মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, এমনকি আদি পিতা আদম আলাইহিসসালাম, তারা সবাই কাতারে দাঁড়িয়ে আছে সালাত পড়বে। তাই সবার সামনে একটা জায়নামাজ বিছানো আছে, ইমাম সাহেব সালাত পড়াবে এই নিয়তে। যেমন এখানে জায়নামাজ বিছাইছেন কেন বলেন তো? এখানে কে সালাত পড়াবে? ইমাম এখানে দাঁড়িয়ে সালাত পড়াবে। তা আল্লাহর নবী বলেন, আমি মনে মনে ভাবতেছিলাম হয়তোবা আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম সালাত পড়াবে, কিন্তু না, জিবরাইল আমাকে বললেন, নবী হে, এই সব মুসল্লি নবী রাসূলগণ আপনার ইমামতিতে 2 রাকাত সালাত আদায়ের অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ বললেন না? আমার নবীর সম্মান এটা। তো তিনি ইমামতি করে 2 রাকাত সালাত পড়িয়েছেন। তো যেটা বলতে চাচ্ছি, আল্লাহ তাআলার সৃষ্টি ফেরেশতা কতগুলা দেখেন। আল্লাহর নবী বলছেন, এই বাইতুল মুকাদ্দাসে প্রত্যেক দিন 24 ঘন্টায় ফেরেশতারা এই মসজিদে ঢুকে এবং 2 রাকাত করে সালাত পড়ে। একবার যে ফেরেশতা ওই মসজিদে ঢুকে 2 রাকাত সালাত পড়েছে, কিয়ামতের আগে এই ফেরেশতা দ্বিতীয়বার আর 2 রাকাত সালাত পড়ার সুযোগ পাবে না। কারণ যারা সালাত পড়তেছে ওই ফেরেশতারা বেরিয়ে যাচ্ছে, অন্য আরেক দল ফেরেশতা আসতেছে, সালাত পড়তেছে, বেরিয়ে যাচ্ছে, অন্য আরেক দল ফেরেশতা আসতেছে, সালাত পড়তেছে, বেরিয়ে আসতেছে। এক ফেরেশতার 2 বার ঢোকার কোনো চান্স নাই। এভাবে 24 ঘন্টা সালাত পড়ছে, কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে। এক ফেরেশতা দ্বিতীয়বার আর চান্স পাবে না। এখন বলেন, আল্লাহর ফেরেশতা কতগুলা? এর কোনো হিসাব আছে? লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন প্রত্যেকটা মানুষের মৃত্যু ঘটানোর জন্য। 1টা 2টা নয়, অসংখ্য মৃত্যুর ফেরেশতা আছে যাদেরকে মালাকুল মাউত বলা হয়, অর্থাৎ মৃত্যুর ফেরেশতা। পবিত্র কোরআনে আল্লাহ কোথাও মৃত্যুর ফেরেশতার নাম আজরাইল নেন নাই, এজন্য আমরাও নিব না ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু ফাতাওয়াফাতুহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যুর সময় যখন এসে যায়, তোমাদের কারো মৃত্যু যখন এসে যায়, ফাতাওয়াফাতুহু, অতএব তার রূহ কবজ করে, মৃত্যু দেয়, রুসুলুনা, আমার প্রেরিত কিছু ফেরেশতারা, অহুম লা ইউফাররিতুন, আর মৃত্যু দিতে গিয়া তারা কোনো ভুল ত্রুটি করে না। অর্থাৎ মৃত্যুর ফেরেশতারা যখন মৃত্যু একটা মানুষের নিশ্চিত করার জন্য আসে, এইটাই ভাইবেন না যে একজনের মৃত্যুর ঘোষণা নিয়ে তারা আসছে আর একজনের জান কবজ করে নিয়ে যাবে, এমনটা তারা করেন না, তাদের কোনো ভুল হয় না। এখন আসেন, কিভাবে একজন মুমিনের রূহ কবজ করা হয় আর কাফেরের রূহ কবজ করা হয় আমরা এবার জানবো ইনশাআল্লাহ। ফরিদুল ভাই সাউন্ডটা আরেকটু কমান। শুরুতেই মিশকাতুল মাসাবি 1630 নাম্বার হাদিস। এটা অনেক লম্বা হাদিস, প্রায় হাদিসের কিতাবের 3 পৃষ্ঠা এই হাদিস। তা আমরা আপনাদের ধারাবাহিকভাবে জানাবো ইনশাআল্লাহ। বাস এরকম থাক যে কিভাবে প্রথমে আমরা জানবো কিভাবে মুমিনের জান কবজ করা হয়। শুনেন, হাদিসের রাবি বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বলছেন যে খরাজনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসারি, আমরা একদিন বিশ্ব নবীর সাথে একজন আনসারি সাহাবীর জানাজার সালাত পড়তে গেলাম। মানে একজন আনসারি মারা গেছে, আমরা তার জানাজার সালাতে অংশ নিলাম, কিন্তু গিয়ে দেখছি এখনও ওই ব্যক্তির কবরই খনন করা শেষ হয় নাই। বুঝতে পেরেছেন? তার মানে জানাজা হইতে আরও একটু দেরি হবে। তাই আল্লাহর নবী কী করলেন, ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া জালাসনা হাওলাহু কাআন্না আলা রুউসিনা আত-তায়র। আল্লাহর নবী ওই কবরস্থানে গিয়া, অর্থাৎ যে জায়গায় কবর খনন করা হচ্ছে ওইখানে গিয়া বসে পড়লেন, আমরাও নবীর সঙ্গে বসে পড়লাম। এরপরে আমরা এমনভাবে বসে থাকলাম যেন আকাশের পাখি আমাদের মাথার উপরে বসে পড়তেছে, ওরা বুঝতে পারছে না আমরা মানুষ না পাথর। বুঝতে পারলেন?
এটা তাদের আদত। রাসূলের সামনে এমনভাবে বসে থাকতেন, নড়াচড়া নাই, কোনো কথাবার্তা নাই, চুপচাপ একে স্তব্ধ হয়ে রাসূলের সামনে বসে থাকলাম। অফিয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদ, আর আল্লাহ নবীর হাতে ছিল একটা এরকম লাঠি, আর এই লাঠি দিয়ে তিনি জমিনে এরকম দাগ টানতেছিলেন। মাথাটা তার নিচু ছিল। এরপরে আল্লাহ নবী বলে উঠলেন, ফারাফা রাসাহু ফাকালা ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর। তিনি তার মাথা উঠিয়ে বললেন, হে সাহাবীরা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর নিকট পানাহ চাও, কবরের ফিতনা থেকে আল্লাহর নিকট পানাহ চাও, বাঁচতে চাও। এ কথা মাররাতাইনি আও সালাসান, তিনবার, দুইবার অথবা তিনবার আল্লাহ নবী ভাবে বলতেই থাকলেন, তোমরা কবরের ফিতনা থেকে আল্লাহর নিকট পানাহ চাও। সুম্মা ক্বালা ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফিন কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালি মিনাল আখিরা নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকা। এরপর নবী বললেন, যখন একজন মুমিন বান্দার দুনিয়ার শেষ দিন আখিরাতের প্রথম দিন উপস্থিত হয়, তার মানে যেদিন সে মৃত্যুবরণ করবে ওইটা তার দুনিয়ার শেষ দিন, আর সেই দিন থেকে তার আখিরাত শুরু। তাই নবী বললেন, যেদিন কোনো মুমিনের দুনিয়ার শেষ দিন আর আখিরাতের প্রথম দিন উপস্থিত হয়, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকা, আল্লাহ তাআলা আকাশ থেকে ফেরেশতা পাঠান। বিদুল উজুহি কান্না উজুহাহুম শামসু, আর ওই ফেরেশতাদের চেহারা হয় সাদা ধবধবা সুন্দর চেহারা। যেন নবী বলছেন, উজুহাহুম শামস, যেমন সূর্যের চেহারা যেমন ঝলমল করতে থাকে, দেখবেন সূর্য যখন ডুবে আর সূর্য যখন উঠে লাল বর্ণের ঝলমল একটা সূর্য আমরা দেখতে পাই, উজ্জ্বল সূর্য যেমন, সেই রকম ফেরেশতাদের চেহারাগুলো উজ্জ্বল হবে। এই ফেরেশতারা পৃথিবীতে আসেন, মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের হাতে থাকে জান্নাতি কাফনের কাপড়, অথবা তাদের হাতে থাকে জান্নাতি রুমাল, জান্নাতি সাদা ধবধবে সুন্দর সুঘ্রাণওয়ালা রুমাল। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাতি হাত্তা ইউজলিসু মিনহু মাদ্দা বাসারি, এবং তাদের হাতে থাকে জান্নাত থেকে নিয়ে আসা সুগন্ধির পাত্র। এই ফেরেশতারা জান্নাতি কাফনের কাপড় আর সুগন্ধি নিয়া, যে ব্যক্তিটা মুমিন মারা যাচ্ছে ওর দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত লাইন হয়ে ফেরেশতারা দাঁড়িয়ে থাকে এই রুহুটাকে আহলান সাহালান মারহাবান জানানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে অসংখ্য জান্নাতি ফেরেশতারা জান্নাতি রুমাল এবং জান্নাতি আতর নিয়ে এসে ওই রুহুটাকে শুভেচ্ছা জানানোর জন্য লাইন হয়ে দাঁড়িয়ে থাকে ওই ব্যক্তির দৃষ্টি যতদূর যায়। মানে ফাঁকা জায়গায় তাকাইলে যতদূর দেখতে পাবে শুধু ফেরেশতার ফেরেশতাই দেখতে পায়। বুঝতে পারলেন? সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এরপরে ওই ব্যক্তির নিকটে মালাকুল মাউত মৃত্যুর একজন ফেরেশতা আসেন। সুম্মা ইয়াজলিসু ইনদা রাসিহি, মৃত্যুর ফেরেশতা এসে ওই ব্যক্তির মাথার কাছে বসে যায়। মাথার কাছে বসে এবার বলতে থাকে, ফায়াকুলু আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে, আল্লাহর রহমতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর সন্তুষ্টির জন্য বেরিয়ে এসো। তা আল্লাহর নবী বলছেন, ফা তাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিনাস সাকাই, অর্থাৎ একটা পানি ভর্তি কলস, কলসটা এরকম উপর করলে যেমন কলস থেকে খুব সহজেই পানিগুলো গড়গড় গড়গড় করে পড়ে যায়, ঠিক সেভাবেই মমিনের দেহ থেকে মমিনের রুহুটা খুব আরামের সহিত বেরিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। কোনো কষ্ট হয় না। একটা গ্লাস ভর্তি পানি গ্লাস কাইত করলে যেমন সহজে গ্লাস থেকে পানি বেরিয়ে আসে, ঠিক সেভাবেই মমিন ব্যক্তির দেহ থেকে তার রুহুটা বেরিয়ে আসে, কোনো প্রকার কষ্ট হয় না। সঙ্গে সঙ্গে ওই যে ফেরেশতারা জান্নাতি কাফনের কাপড় এবং ঘ্রাণ আতরের আপনার বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, তারা সঙ্গে সঙ্গে ওই কাফনের কাপড়ে রুহুটাকে জড়িয়ে নেয় এবং সুগন্ধি তার
রুহুটার শরীরে লাগায়া দেয়। বিশ্বনবী বললেন, সাহাবীরা শোনো, মুমিন ব্যক্তির রুহুকে যখন মুমিন ব্যক্তির দেহ থেকে বের করা হয়, ফেরেশতারা জান্নাতি কাফনের কাপড় দিয়ে রুহুটাকে পেঁচায় নেয় আর সুগন্ধি লাগিয়ে দেওয়া হয়। আসমান জমিন মানুষ জিন এই ঘ্রাণ পায় না, কিন্তু আসমান জমিনে যত ফেরেশতা আছে সবার নাকের সুগন্ধি চলে যায়। ফেরেশতারা বলতে থাকে মা হাজিহি রূহুত তাইয়্যিবাত, এই পবিত্র রুহুটা কার গো? এত সুন্দর সুঘ্রাণ আর এত সুন্দর পোশাক পরিহিত, কাফনের কাপড় পরিহিত এই পবিত্র আত্মাটা কার? বিশ্বনবী বলেন, মৃত্যুর ফেরেশতারা এই রুহুকে নিয়ে আসমানের দিকে যেতে থাকেন। যেই ফেরেশতাদের কাছ দিয়াই যায় সেই ফেরেশতারাই জিজ্ঞেস করে, এই রুহুটা কার? কোন জায়গা থেকে রুহুটা নিয়ে আসলে? কত সুন্দর চমৎকার সুঘ্রাণ বের হচ্ছে। ফায়াকুলু, আল্লাহর নবী বললেন, ফায়াকুলুনা, ওই ফেরেশতারা তখন বলেন, ফুলান ইবনু ফুলান বি আহসানি আসমাইহিল্লাতি কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া। দুনিয়ায় ওই ব্যক্তিটার যে সুন্দর নামে তাকে ডাকা হইতো, মানুষরা যে সুন্দর নামে তাকে ডাকতো, ফেরেশতারা সেই সুন্দর নামটা ধরে বলতে থাকে, এটা চাকুলি মণ্ডল পাড়া গ্রামের অমুকের বেটা, অমুকের রুহু। সুবহানাল্লাহ বলেন। বাবার নাম সহ ফেরেশতারা বলে দেয়, এটা অমুকের ছেলে, অমুকের রুহু। দুনিয়াতে যে সুন্দর নাম ধরে ডাকা হয়তো সেই সুন্দর নামটা ব্যবহার করা হয়। এবার বিশ্বনবী বলেন, আসমানের দরজা খুলে দেওয়া হয়। প্রথম আসমানের ফেরেশতারা আহলান সাহলান মারহাবান জানিয়ে রুহুটাকে স্বাগত জানিয়ে দ্বিতীয় আসমানের দিকে পাঠায়া দেয়। ফেরেশতারা রুহু নিয়ে যখন দ্বিতীয় আসমানে চলে যায়, দ্বিতীয় আসমানের ফেরেশতারাও সুঘ্রাণ পাওয়ার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে, এই আত্মাটা কার গো? এত সুন্দর সুঘ্রাণওয়ালা আত্মা তোমরা কোথা থেকে নিয়ে আসলে? ফেরেশতারা আবার বলে, এটা চাকুলি মণ্ডল পাড়া আর অমুকের ছেলে, অমুকের রুহু। দ্বিতীয় আসমানের ফেরেশতারাও আহলান সাহলান মারহাবান জানায়া দেয়, তারা শুভেচ্ছা জানান, যাও তৃতীয় আসমানের দিকে নিয়ে যাও। বিশ্বনবী বলেন, এভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত যেতে থাকে। যখন সপ্তম আসমানে পৌঁছে গেল, বিশ্বনবী বলেন, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন। আমার বান্দা, আমার যে বান্দার রূহ তোমরা সপ্তম আসমানে নিয়ে আসলে, আমার এই পবিত্র বান্দার নাম তোমরা ইল্লিনে লিখে দাও এবং তার আমল নামাগুলো ইল্লিনে রেখে দাও। অর্থাৎ পৃথিবীর যত মুমিন বান্দা মারা যায় তাদের আমল নামাগুলো ইল্লিন নামে একটা স্থানে রেখে দেওয়া হয়। এই ইল্লিন এটা একটা স্থানের নাম না একটা আমল নামার নাম, এই নিয়ে মুফাসসিরগণের মধ্যে ইখতিলাফ আছে। সূরাতুল মুতাফফিফিনের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, রব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। আল্লাহ তাআলা বলছেন, কখনোই নয়, ইন্নাল কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন, নিশ্চয়ই নেককার বান্দাদের আমল নামা থাকবে ইল্লিনে। আর ওমা আদরাকা মা ইল্লিয়ুন, হে নবী আপনি কি জানেন ইল্লিনটা কি? কিতাবুম মারকুম, এটা একটা লিখিত কিতাব, আমল নামা। অর্থাৎ তার আমল নামা ইল্লিন নামক একটা স্থানে রেখে দেওয়া হবে। সপ্তম আসমানের উপরে সব মুমিনের আমল রাখার একটা জায়গা নির্ধারণ করা আছে, যেখানে আবার আল্লাহর নৈকট্যশীল ফেরেশতারা ওই জায়গাটা পাহারা দেয়। ওই জায়গায় মুমিনের আত্মাকে নিয়ে গিয়ে তার নাম এবং আমল নামা রেখে দেওয়া হয়। তাফসীর ইবনে কাসিরে এভাবে এসেছে। বিশ্বনবী বললেন, সাহাবীরা শোনো, রব্বুল আলামিন বলতে থাকেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দার আমল নামা এবং তার নাম ইল্লিনে লিখে দিয়া আমার বান্দাকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যাও। কেননা রব্বুল আলামিন এখানে বিশ্বনবী আয়াত পড়লেন, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের বলেন, কেননা আমি আল্লাহ ওয়াদা দিয়েছি
আমি আপনাদের আয়াতটা আগেও শুনেছি। রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরে মাটি দেওয়ার দোয়া, তাই না? আস্তাগফিরুল্লাহ, এটা কিন্তু কবরে মাটি দেওয়ার দোয়া নয়, এটা কোরআনের আয়াত। কবরে মাটি দিবেন বিসমিল্লাহ বলে, এর বাহিরে রাসূল থেকে কোনো দোয়া আসে নাই। এটা কোরআনের আয়াত। রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাদেরকে মিশাবো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আরও একবার এই মাটি থেকেই তোমাদের পুনরুজ্জীবিত করব। ফেরেশতারা, আমি আল্লাহ ওয়াদা করেছি আমার বান্দা মাটির তৈরি, মাটিতে ওকে মিশাবো, মাটি থেকে আবার তুলব। সুতরাং আমার মুমিন ইমানদার বান্দার রূহকে তোমরা দুনিয়াতে ফিরে নিয়া কবরে ওর দেহেতে আবার ফিরায়া দাও। এরপরে মুমিনের রুহু দুনিয়াতে ফেরেশতারা আবার নিয়ে এসে ওর শরীরে ফিরিয়ে দেন। এইবার আসেন কবরে। একেবারে মুমিন বান্দার মৃত্যু থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কি কি হয় আমরা শেষ করে দিই। বিশ্বনবী বললেন, সাহাবীরা শোনো, আত্মাকে যখন ফিরিয়ে নিয়ে এসে শরীরে আবার ঢুকিয়ে দেওয়া হয়, ফায়াতিহি মালাকানে, দুইজন ফেরেশতা আসমান থেকে আসে। একজনের নাম মুনকার আর একজনের নাম হলো নাকির। তারা দুইজন এসে ফায়ুজলিসানিহি, লাশটাকে উঠিয়ে বসান। এরপরে তারা দুইজন প্রশ্ন করেন, মান রব্বুকা, তোমার রবকে? মুমিন ব্যক্তি সঙ্গে সঙ্গে বলে থাকেন, ফায়াকুলু রব্বি আল্লাহ, আমার রব হলেন একমাত্র আল্লাহ। ফায়াকুলান লাহুমা দীনুকা, তোমার দিন কি? ফায়াকুলু দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। এরপরে বিশ্বনবীর একটা ছবি দেখিয়ে বলা হয়, মা হাজা রাসূলুল্লাহি বুইসা ফিকুম, ওই যে একটা ব্যক্তির ছবি দেখা যায়, দেখো তো লোকটাকে চিনো নাকি? সঙ্গে সঙ্গে মুমিন বান্দা বলে, হুয়া রাসূলুল্লাহ, পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা জিজ্ঞেস করে, মা ইলমুকা, তোমাকে কে বলে দিল? তুমি কেমনে জানতে পারলে? এই কবরে তোমার সঙ্গে কেউ নাই, অন্ধকার কবরে তোমার প্রশ্নের জবাবগুলো কে বলে দিল? কেননা পৃথিবীতে তুমি তো কোনোদিন নবী মুহাম্মদকে দেখো নাই, না দেখে কেমনে নবী মুহাম্মদকে তুমি চিনতে পারলে বলো? কবরের মুমিন বান্দা জবাব দিবেন, করাআতু কিতাবাল্লাহ ফাআমানতু ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, দুনিয়াতে আল্লাহর কিতাব পড়েছিলাম, কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করেছিলাম, আর আসমানি কিতাব বলেও বিশ্বাস করেছিলাম। তার মানে দুনিয়াতে কোরআন পড়ার কারণে, আল্লাহর কিতাব তেলাওয়াত করার কারণে মুনকার নাকিরের সওয়ালের জবাব সেদিন আল্লাহ সহজ করে দিবে। এটাই হলো সূত্র। কবরের মুনকার নাকিরের সওয়ালের জবাব থেকে যদি বাঁচতে চান, আল্লাহ তাআলা আপনাকে সেই দিন সহযোগিতা করবেন যদি দুনিয়াতে আল্লাহর কিতাব কুরআন পড়ে যান। এরপরে ফায়ুনাদি মোনাদি মিনাস সামাই আন্না সাদাকাবদি, আসমান থেকে একজন ঘোষণা দিয়ে বলবে, আমার বান্দা সত্য কথা বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাতি, আমার বান্দার জন্য একখানা জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিশুহু মিনাল জান্নাতি, জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাত, জান্নাতের একটা দরজা খুলে দাও। বিশ্ব নবী বলেন, জান্নাতের দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত থেকে ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, জান্নাতের হাওয়া বাতাস ঢুকতে থাকবে, জান্নাতের বাতাস কবরে বহিতে থাকবে। ওয়া ইউফসাদু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি, বিশ্বনবী বলেন, তার দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত কবরকে লম্বা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। এরপরে ওয়ায়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহু ওয়া হাসানুস সিয়াবু ওয়া তাইয়িবুর রুহু, এরপরে আর একজন বান্দা সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করবে, যার চেহারা দেখতে সুন্দর, যার চেহারা সুন্দর, কাপড় চোপড় সুন্দর, খুব সুন্দর দেখতে, চমৎকার সুঘ্রাণওয়ালা একজন লোক কবরে তার সঙ্গে দেখা করবে। তার চেহারা দেখার সঙ্গে সঙ্গে কবরের মুমিন ব্যক্তি খুশি হয়ে যাবে, ডাক দিয়া বলবে, মানাংতা, তুমি কে গো?
তোমাকে তো চিনতে পারলাম না, কত সুন্দর চেহারা, কত সুন্দর কাপড় চোপড়, কি সুন্দর সুঘ্রাণ তোমার শরীর থেকে বের হয়। তুমি কে গো, কোথা থেকে এসেছো? সঙ্গে সঙ্গে সাদা ধবধবে পোশাক পরিহিত সুন্দর চেহারার লোকটা জবাব দিবে, আনা আমালুকা সালিহু, আমি তোমার দুনিয়াতে করে আসা সব নেক আমল। দুনিয়াতে ঠান্ডার রাতে তুমি তাহাজ্জুদ ছাড়ো নাই, প্রচণ্ড ঠান্ডা ও ফজরের সালাত মিস করো নাই, তুমি মসজিদে কতই না দান সাদকা করেছো, তুমি রমজানের সিয়াম রেখেছো, আশুরার সিয়াম রেখেছো, তুমি আরাফার সিয়াম রেখেছো, দুনিয়ার যত নেক আমল তুমি করে এসেছিলে। রব্বুল আলামিন সমস্ত নেক আমলগুলোকে একজন ব্যক্তির চেহারা দিয়া মুমিন ব্যক্তির সঙ্গী হিসাবে কবরে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যাতে করে মুমিন ব্যক্তির কোনো অসুবিধা না হয়। ঘোর অন্ধকার রাত, প্রচণ্ড অন্ধকার রাতে একা একা যদি আপনাকে বাঙ্গাবাড়ি ব্রিজের উপর দিয়ে মহিমাগঞ্জ পাঠানো হয়, একটু হলেও ভয় লাগবে কি লাগবে না? আর যদি সাথে একজন লোক থাকে, একজন ব্যক্তি যদি সঙ্গে থাকে, তো দুইজন হইলে একটা সাহস হয়। তো বিশ্বনবী বলেন, কবরের ব্যক্তি মুমিন বান্দা, কবর অন্ধকার ঘর, যাতে তার কোনো ভয় না লাগে, কোনো দুশ্চিন্তা না হয়, তাই জন্য তার আমল নামাকে তার বন্ধু হিসাবে একটা লোকের চেহারা দিয়া রব্বুল আলামিন কবরে দিয়া দিবেন। এরপরে ফেরেশতা বলতে থাকবে, তুমি ঘুমায়া যাও, আরামের ঘুম ঘুমায়া যাও, তোমাকে কেউ আজকে ডিস্টার্ব করবে না। বাসর ঘরে যেমন মানুষ ঘুমায়া যায়, কেউ ডিস্টার্ব করে না, কিয়ামত পর্যন্ত মুমিন বান্দা কবরে ঘুমায়া থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত তার আর এই ঘুম ভাঙবে না। কিয়ামতের পূর্ব মুহূর্তে রব্বুল আলামিন যেদিন চাইবেন, সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে তার ঘুম ভেঙে যাবে। মুমিন ব্যক্তির ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে তিনি চোখ ডলতে থাকবেন, চোখ টিকতে থাকবেন। আদম আলাইহিস সালামের যত মুমিন উম্মত মারা গেছে, সেই যে আদম আলাইহিস সালামের জামানা থেকে কিয়ামত পর্যন্ত একটা লম্বা ঘুম দিয়েছিল, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে তারা চোখ ডলতে থাকবে আর বলতে থাকবে, একটু আগেই ঘুমাইলাম, আমাদের ঘুমকে ভাঙাইলো, একটু আগেই তো ঘুমাইলাম, ঘুমকে ভাঙালো। সুতরাং মুমিনরা চোখের পলকে অল্প সময়ের ভিতরে গোটা আলামে বারজাক পার করে দিবে, তারা বুঝতে পারবে না। আর এক হাদিসে আসছে, মুমিন ব্যক্তির ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে চোখ টিপবে আর বলবে যে কবর অন্ধকার না, চোখ টিপতে থাকবে আর বলতে থাকবে, আরে মাগরিবের সালাতে রক্ত পার হয়ে গেল, কে আছো, আমাকে একটু হুজুর পানি দাও, আমি একটু হুজু করে সালাত আদায় করে নেই। সুবহানাল্লাহ বলেন। সুতরাং সালাত আদায়কারী ব্যক্তির এই অভ্যাস কবর পর্যন্ত থেকে যাবে। তার মানে কবরের ফিতনা থেকে যারা বাঁচবে, সেই মুমিনের একটা গুণ হলো সে দুনিয়াতে সালাত আদায়কারী হবে। সালাত আদায় যারা করে না, তাদের কবরের অবস্থা কি হবে? সময় অলরেডি 3 মিনিট পার হয়ে গেছে। আমরা মুমিনের রূহ কবজ থেকে কিয়ামত পর্যন্ত কি কি ঘটবে আপনাদেরকে জানালাম। আমরা আগামী জুমায় আল্লাহ যদি চায়, একজন কাফের বেঈমানের মৃত্যু কিভাবে হবে এবং মৃত্যু থেকে কিয়ামতের আগ পর্যন্ত কবরে তার সাথে কি কি ঘটবে এবং কবরে কি কি আযাব আল্লাহ দিবেন, আমরা আগামী জুমায় আপনাদের জানাবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, যতটুকু কথা আপনাদের বললাম একটি হাদিস থেকে আলোচনা শোনাচ্ছিলাম। যতটুকু কথা বলেছি আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝে শুনে ঈমানদার মুমিন হিসাবে কবরে নেন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আপনাদের জন্য দোয়া করি, ঈমান না আসা পর্যন্ত আল্লাহ যেন আমাদের মৃত্যু না দেন, কিঞ্চিত পরিমাণ ঈমান নিয়েও যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি সকলের জন্য দোয়া করছি, এই জামাতের অসংখ্য মানুষ আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে কবরে শাহিত আছে। অনেকে আছেন যাদের আব্বা আম্মা কবরে শাহিত আছে। আমরা দোয়া করছি আব্বা আম্মার কবর আল্লাহ পাক যেন জান্নাতের বাগিচা বানায় দেন, বলছি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি উপস্থিত যারা আছেন সকলকে যেন আল্লাহ হেদায়েত নসিব করেন, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। অসুস্থ যারা আছে সুস্থতা যেন দান করে দেন। যাদের মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া আছে, সবারই আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়াকে যেন আল্লাহ পূরণ করেন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনের কাতার পূরণ করে নিন।